রাধারানীর সূর্য পূজা। তাই সকলে মিলে দুটি বাহু তুলে চলে যাব শ্রীধাম বৃন্দাবনে রাধা নাম গাইতে গাইতে। আচ্ছা, বৃন্দাবনে কেউ গিয়েছেন? কে কে গিয়েছেন হাত তুলুন দেখি। আর কেউ যান না? যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। এটাও আজকের দিনের বৃন্দাবন ধাম। তাই সকলে মিলে দুটি বাহু তুলে রাধার নামে জয়ধ্বনি করতে করতে চলে যাব। জয় জয় রাধা রানী কি, হে রাধা রাধা, হে রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা, রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা, রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা, রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা, রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় জয় রাধা রানী কি। সকলে বৃন্দাবনে এসেছেন? কাউকে জিজ্ঞাসা করলেন না তো? জিজ্ঞাসা করতে হয় তো। রাস্তা না জানতে পারলে কি করব? জিজ্ঞাসা করে করে আসতে হবে। আমরা যেমন জিজ্ঞাসা করে করে আজকে এখানে এলাম, বৃন্দাবনে যেতে গেলেও তো জিজ্ঞাসা করতে হবে যে এটা বৃন্দাবন কিনা। তা বৃন্দাবন কিনা কাকে জিজ্ঞাসা করব? বৃন্দাবনের রাখাল বালকগণকে। কিভাবে জিজ্ঞাসা করতে হবে? হরি রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না,
বসে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়, রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে বসে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়, রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে বসে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়, রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে বসে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় রাধা রানী কি, দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। মায়ের একটু উলুধ্বনি হবে না? সবাই দিচ্ছে না, কেউ কেউ আলমারিতে তুলে রেখে এসেছে উলুধ্বনিটা। সেই শহরের বৌমার মতন হলো আর কি। গ্রামের যারা তারা দিল, যারা শহর দিকে এসেছে তারা দিল না। কেন না? তারা তো দিতেই জানে না। শহরের মেয়ে যদি গ্রামের বৌমা হয়ে আসে কি করবে জানো তো? তাহলে বলছি শুনুন। শহরের মেয়ে গ্রামে এখন বৌমা হয়েছে, সে তো পুজো পাঠ কিছু জানে না। শহরের মেয়েরা জানবে কি করে? তারা তো জিন্স আর টপ পরে ঘুরে বেড়ায়, জানে পুজো পাঠ কিছু জানে না। এখন শাশুড়ি মা বলেছে সত্যনারায়ণের পুজো হবে, বলছে বৌমা আমি সব কিছু জোগাড় করে রেখে যাচ্ছি, ঠাকুরমশাই যখন এসে কিছু চাইবে তুমি সামনে এগিয়ে দেবে, যা চাইবে দিয়ে দেবে, আমি সব গুছিয়ে রেখেছি, আমি পাশের বাড়িতে যাচ্ছি, দরকার আছে। শাশুড়ি মা চলে গিয়েছে, ঠাকুরমশাই এসেছে, বলছে বৌমা ফুলের টাকাটা দিন, দিয়েছি। বৌমা চন্দনটা ঘষে দাও, দিয়েছি। বলছে বৌমা আমি পুজোয় বসছি, তুমি শঙ্খধ্বনিটা দাও, শঙ্খটা বাজিয়েছে। এবার পুজো হচ্ছে, বলছে বৌমা এবার উলুটা দাও। মাথা খারাপ, উলু কোথায় আর খুঁজে পাচ্ছে না। বৌমা সারা বাড়ি খুঁজছে, কোথাও উলু খুঁজে পাচ্ছে না। শাশুড়ির আলমারি খুলে দেখছে উলু পাওয়া যায় নাকি, খাটের তলায় গিয়ে দেখছে উলু আছে নাকি, ছাদে গিয়ে দেখছে রোদে শুকোতে দিয়ে আছে নাকি, উলু আর খুঁজে পাচ্ছে না। বৌমা ঘেমে একবারে সরবর হয়ে গিয়েছে। সেই মুহূর্তে শাশুড়ি মা এসে বলছে ও বৌমা তুমি কি খুঁজছো, তোমার কি হয়েছে, এই অবস্থা হলো কি করে? বলছে মা আপনি যে বলে গেলেন ঠাকুরমশাই যাই চাইবে দিয়ে দিবে, তাহলে মা উলুটা কোথায় রেখে গেছো, খুঁজে পাই না। বলছে সে কি বৌমা উলু খুঁজে পাও না? বলছে না মা কোথায় পাবো উলু, আমি কোথাও খুঁজে পাচ্ছি না, ঠাকুরমশাই বারবার বলছে বৌমা উলুটা দাও, উলুটা দাও, উলুটা দাও। তাহলে মায়েরা সকলে মিলে একবার হয়ে যাক উলুধ্বনি, জয় জয় রাধা রানী কি। তাহলে শাশুড়ি মা শিখিয়ে দিল উলুটা কোথায় আছে। সেরকম অবস্থা হয়েছে আর কি, একটু একটু, পুরোটা হয় না, একটু একটু হয়েছে। তাহলে সকলে মিলে এবার বৃন্দাবনে এসেছি, আর বৃন্দাবনে গোবিন্দ আমার কি করছেন?
না সখাগণের সঙ্গে নিয়ে চলেছেন গোচারণে। কোন পথে চলেছেন? না জাবটের পথ দিয়ে। যাওয়ার পথে দেখা হলো রাধারানীর সাথে। কেমন ভাবে দেখা হয়েছে? না রাধারানী রয়েছেন চন্দ্রশালিকার ওপরে, আর গোবিন্দ যাচ্ছে জাবটের পথ দিয়ে। বধূ যখন চলে গেল, রাধারানীর বধূকে দেখার স্বাদ মিটল না। তাই বধূকে দেখার যখন স্বাদ মিটল না, বধূ যখন চলে গেল, সখীগণকে ডেকে বলছে, আয় সখী, আমি তোদের কাছে আমার মনের কথা বলি। এই বলে সখীগণকে কাছে ডেকে বলছে, ওরে সখী, আমার বধূ গোচারণে চলে গেল, বধূকে ভালো করে দেখা হলো না। ওরে সখী, এই জগতে সকলেই আমার বধূকে ভালোবাসে, তোরাও ভালোবাসিস, কিন্তু সখী রে, শুধু আমাকেই কেন কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে? বল না সখী, এই পৃথিবীতে কেউ কি নেই যে আমাকে আমার বধূর পাশে রেখে যুগল ভজন করে দেখবে কত আনন্দ? বল না সখী। সখীদের সঙ্গে কথা বলতে বলতে দেখলো যে দূরে বৃন্দা সখী চলে যাচ্ছে। তাই রাধারানী দেরি না করে বৃন্দা সখীকে ডাকছে, তুলসী, ও তুলসী, তুমি কোথায় যাচ্ছ? আমার কাছে এসো। আর তুলসী মনে মনে চিন্তা করছে, সকালে সকালে রাধারানীর মতো ভক্ত আমাকে ডাকছে, আজ আমার কত সৌভাগ্য। তাই তুলসী দেরি না করে রাধারানীর কাছে আসছে। আর যেই রাধারানীর কাছে এসেছে, রাধারানী কি বলছে? গো তুলসী রে, 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 গোবিন্দ দর্শন করাতে পারে, তুলসী রে, তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে পারে, তুলসী রে, তুলসী রে। কি বলছে? তুলসীকে মাথায় তুলতে বলছেন। তুলসী যদি মনে করে গোবিন্দ দর্শন করাতে পারবে, তাই তুলসীকে কাছে ডেকে বলছে, তুলসী, আমার বধূ গোচারণে গেল, ভালো করে বধূকে দেখা হলো না, তুমি একবার যাও, আমার বধূকে দেখে আসো কেমন আছে। আর যাওয়ার আগে শোনো সখী, আমি বধূর জন্য একটি মালা গেঁথেছি। আমি তো বধূর গলে নিজে হাতে মালা পরাতে পারবো না, তুমি এই মালাটা নিয়ে যাও, আমার বধূর গলে পরাবে, আর বধূ কেমন আছে তুমি জেনে আসবে। তবে শোনো সখী, তুমি কিন্তু যেচে কিছু বলবে না। বধূ যদি জিজ্ঞাসা করে তবেই বলবে, আর বলবার আগে দেখবে বধূর কাছে কে রয়েছে। যদি দেখো বলাই দাদা রয়েছে, কিচ্ছু বলবে না। আর যদি দেখো সুবল সখা রয়েছে, তবেই তুমি জিজ্ঞাসা করো বধূ কেমন আছে। এই বলে রাধারানী তুলসীকে পাশে বসিয়ে সুন্দর করে তার মনের কথাগুলি বলছেন। গো রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, 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 কাননে গমন করহে এখন
অযথা। একবার গিয়ে দেখে আয় রে, একবার গিয়ে দেখে আয় রে, একবার গিয়ে দেখে আয় রে, একবার গিয়ে দেখে আয় রে। বধূ বুঝি ভালো নাই রে, একবার গিয়ে দেখে আয় রে, বধূ বুঝি ভালো নাই রে, একবার গিয়ে দেখে আয় রে। যখন রাধারানী বলছে বধূকে দেখে আসার জন্য, বৃন্দাসখী বলছে, রাধে তোমার কৃপা ছাড়া তো গোবিন্দের কৃপা হবে না, তাই তুমি কৃপা করে তোমার চরণধূলি আমার মস্তকে দাও, আমি তোমার চরণধূলি মস্তকে নিয়ে আমি গোবিন্দ দর্শনে যাই। এই বলে তুলসী সখী চলে গেলেন গোবিন্দের সন্ধানে। কোথায় না, গোবিন্দ যেখানে গোচারণে গিয়েছেন। তুলসী বনে বনে গোবিন্দকে খুঁজছেন, বংশীবট যাবর্তট বনে বনে খুঁজছেন, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। যখন কোথাও খুঁজে পাচ্ছে না, সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পথের ধারে বসে বলছে, হে গোবিন্দ, তোমাকে আমি সারা বৃন্দাবনে খুঁজলাম, কোথাও পেলাম না। আচ্ছা বধূ, তুমি তো বলেছিলে যে ভক্ত তোমাকে যেমন ভাবে ডাকে তুমি তার ডাকে তেমন ভাবেই সাড়া দাও। আমি কি তোমার ভক্ত নই বধূ? তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন দয়াময়? শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, ভক্তের ডাকে সাড়া দাও, তবে আমার ডাকে সাড়া দাও না কেন দয়াময়? কৃপা করো দয়াময়। তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও? তুমি যে সাধনা, তুমি যে বাসনা, তুমি যে ভক্তের প্রাণ দয়াল, তুমি যে ভক্তের প্রাণ। তুমি যে সাধনা, তুমি যে বাসনা, তুমি যে ভক্তের প্রাণ দয়াল, তুমি যে আমারি প্রাণ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ দয়াল, তুমি যে সকলের কারণ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ দয়াল, তুমি যে সকলের কারণ।
তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও। বিন্দা সখী পথের ধারে বসে ভগবানকে ডাকছে। কেউ যদি ভগবানকে ভক্তি ভরে ডাকার মতো ডাকতে পারে, ভগবান তার ডাকে তো সাড়া দেবে। ভগবান তো ভক্তের কাছে রাজভোগ চায় না, চায় শুধু ভক্তের ভক্তি। ভক্তি ভরে কেউ যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান তার ডাকে সাড়া দেবে। তাই ভক্তি ভরে ভগবানকে ডেকেছিলেন কে? না বিদুরের স্ত্রী পরাশরী দেবী। তাই ভগবান দুর্যোধনের বাড়িতে রাজভোগ ত্যাগ করে ছুটে গিয়েছিলেন বিদুরের স্ত্রীর কাছে, পরাশরী দেবীর কাছে। আর পরাশরী দেবী কি করেছিলেন? ভক্তি ভরে ভগবানকে কলাটা ফেলে কলার খোসাটা ভগবানের বদনে তুলে দিয়েছিলেন। আর ভগবান ভক্তের ভক্তির দেখে সেই কলার খোসাটাই সেবা করেছিলেন। তাই ভগবানকে ভক্তি ভরে ঢাকলে ভগবান তার ডাকে সাড়া দেয়। ভগবান তো সব কিছু সহ্য করতে পারে, পারে না শুধু দুটো জিনিস, কারো মনের অহংকার আর কোনো ভক্তের চোখের জল। তাই বিন্দা সখী যখন পথের ধারে বসে ভগবানকে ডাকছেন আর নয়ন জলে বুক ফাঁসিয়ে কাঁদছেন, তখন ভগবান বিন্দা সখীকে কৃপা করে দিলেন। আর যেই কৃপা করে দিলেন, বিন্দা সখীর মনে পড়ে গেল যে আমি তো সারা বৃন্দাবনে খুঁজলাম, কোথাও পেলাম না। ওই রাধাকুণ্ডের তীরে তো একটিবারও যাওয়া হলো না। এতক্ষণ কিন্তু মনে পড়ছিল না, যেই গোবিন্দ কৃপা করেছে মনে পড়ে গিয়েছে। তাই এবার মনের আনন্দে নাচতে নাচতে চলেছেন, রাধা নাম গাইতে গাইতে। তুলসী তুলসী মনেতে হরসি চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসি চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসি চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসি চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। ওই তাম্র কর্পূর লইয়া ফুল হার, তাম্র কর্পূর লইয়া ফুল হার, তাম্র কর্পূর লইয়া ফুল হার, তাম্র কর্পূর লইয়া ফুল হার। মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে, আজ মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে। আজ মিলিল এসে, মিলিল এসে, মিলিল এসে, মিলিল এসে। রায় রাধে জয় রাধে বলে মিলিল এসে, জয় 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 রাধে জয় রাধে বলে মিলিল এসে। রাধারানী জয়ধ্বনি করতে করতে রাধাকুণ্ডের তীরে এসে পৌঁছলেন। এতক্ষণ বিন্দা সখী গোবিন্দকে ডাকতেছিল যে বধূ একবার দেখা দাও, একবার কৃপা করো। আর যেই দেখতে পেয়েছে আর ডাকছে না। কেন ডাকছে না? না দেখতে পেয়েছে এইবারে বধূ যাতে বিন্দা সখীকে ডাকে, তাই আর ডাকছে না। তাই পায়ের মলগুলো ঝমঝম করে বাজাতে বাজাতে বিন্দা সখী চলে যাচ্ছে। আর যেই গোবিন্দের কর্ণে এসে পৌঁছেছে এই নপুরের ঝমঝম শব্দ, যেই পিছন ঘুরে ফিরে দেখেছে যে বিন্দা সখী চলে যাচ্ছে, গোবিন্দ ডাকছে, ও দুতি দুতি। বিন্দা সখী সাড়া দিচ্ছে না। বিন্দা দুতি মনে মনে বলছে, গোবিন্দ ডেকে দেখো, ডাকায় কত জ্বালা। এতক্ষণ আমি তোমাকে ডাকছিলাম, এবার তুমি আমাকে ডাকবে। তাই গোবিন্দ বিন্দাদুতিকে ডাকতে ডাকতে বিন্দাদুতির কাছে গিয়ে বলছে, ও দুতি তুমি কি শুনতে পাচ্ছ না আমি তোমাকে কত ডাকছি? বিন্দাদুতি বলছে, না তো, আমি তো শুনতে পাচ্ছি না, তুমি আমায় ডাকছিলে। ও গোবিন্দ তুমি কেমন আছো? গোবিন্দ বলছে, ও দুতি শোনো না গো, তোমার সঙ্গে দুটো মনের কথা বলি। এই বলে গোবিন্দ কি করছেন না তুলসীকে কাছে বসিয়ে তার মনের কথা বলছে। বলছে, ও তুলসী বলো না গো, আমার রাধারানী কেমন আছে? আমার রাধারানী কখন আসবে?
কিন্তু বিন্দাদুতি আর মুখে কিছু বলছে না। ওই যে রাধারানীর গাঁথা মালাটা নিয়ে এসেছিল ওটা বধূর গলায় পরিয়ে দিলেন, তাম্বুর কর্পূর সেবা দিলেন। সেবা দেওয়ার পর আবার মালাটা খুলে নিলেন। আর যেই খুলে নিয়েছে গোবিন্দ বলছে, দুতি এটা কি হলো? মালা তো রাধারানী আমার জন্য পাঠিয়েছে, তুমি খুলে নিলে কেন? বিন্দা সখী বলছে, বধূ মালা তোমার জন্য পাঠিয়েছে, তোমাকে পরিয়েছি, আর নিয়ে যাচ্ছি কেন জানো? এই মালার গায়ে তোমার অঙ্গের গন্ধ লেগে আছে, আমি রাধারানীকে প্রমাণ দেব কি করে এটা যদি না নিয়ে যাই, তাই এটা নিয়ে যাচ্ছি, আমি প্রমাণ দেব মালাটা আমি তোমাকে পরিয়েছি। বিন্দা সখী যেই চলে যাবে গোবিন্দ আবার বলছে, বলো না দুতি রাধারানী কখন আসবে? পাশে দাঁড়িয়েছিল পদকর্তা শেখর দাস, বলছে, ও গোবিন্দ দুতি কিছু বলবে না, আমি বলছি শোনো, রাধারানীকে পেতে গেলে তোমায় একটা কাজ করতে হবে। বলছে, কি কাজ করতে হবে? বলছে, যে ভক্তরা বসে বসে যে কাজ করে তোমাকেও সেই কাজ করতে হবে। বলছে, কি করতে হবে? বলছে, কেন তুমি জানো না ভক্তরা তোমার চরণ পাওয়ার জন্য তোমার নাম জপ করে, তাই তুমিও রাধারানীকে পাওয়ার জন্য রাধারানীর নাম জপ করবে। কেমন করে করবে জানো? তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, জয় রাধে বলে 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 বসে বসে জপ করো। জয় জয় রাধা রানী কি। গোবিন্দ বলছে, যদি বসে বসে রাধা নাম জপ করি রাধারানীর দেখা পাবো তো? পদকর্তা বলছে, কেন পাবে না? ভক্ত যদি তোমার নাম জপ করে তোমার কৃপা পেতে পারে, তাহলে তুমি কেন রাধা নাম জপ করে রাধারানীর কৃপা পাবে না? তাই তুমি এখানে বসে বসে রাধা নাম জপ করো, ঠিক সময় হলে রাধারানীর দেখা পাবে। তাই গোবিন্দ রাধাকুণ্ডের তীরে বসে বসে রাধা নাম জপ করছে, আর বিন্দা সখী মালাটি নিয়ে ছুটতে ছুটতে রাধারানীর কাছে গেলেন। রাধারানীর কাছে গিয়ে ললিতা সখীর হাতে মালাটা দিলেন, আর ললিতা সখী রাধারানীর গলায় মালাটি পরিয়ে দিলেন। আর যেই মালাটি রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, রাধারানী মালাটি গলায় পরে বধূ রঙের গন্ধ যেই পেয়েছে, বলছে, সখী মালা তো আমার বধূর জন্য পাঠিয়েছিলাম, আমার বধূকে পরাবার জন্য, তুই আমার বধূকে পরিয়ে আবার খুলে নিয়েছি, আমায় পরালি কেন বল? ওরে সখী, বধূ রঙের গন্ধ পেয়ে আমার যে বধূকে দেখবার সাধ জন্মালো, ওরে সখী তুই আমাকে আমার বধূর কাছে নিয়ে চল, আর না হয় আমাকে পথ দেখিয়ে দে, আমি আর বধূ বিহনে থাকতে পারছি না। ওরে সখী তুই আমাকে একটিবার নিয়ে চল বধূর কাছে। বিন্দা সখী বলছে, রাধে তুমি তোমার বধূর কাছে যাবে, তবে শোনো, তোমার বধূর কাছে যেতে গেলে তোমাকে একটি ছলনা করে তোমার শাশুড়ির কাছে অনুমতি নিতে হবে। তোমার শাশুড়ি মা যদি অনুমতি দেয় তবেই তুমি বধূ দর্শনে যেতে পারবে। তার জন্য তোমাকে ছলনার আশ্রয় নিতে হবে। কেমন করে ছলনা করবে না, তোমার বাপের বাড়ি হচ্ছে ভানুবংশ, তাই তুমি বলবে আর ছলনা করে কাঁদবে যে ভোরবেলায় তুমি স্বপ্ন দেখেছো তোমার স্বামী মারা গেছে, এই বলে তুমি কাঁদবে, আর তোমার শাশুড়ি মা তোমায় অনুমতি দিলেই গোবিন্দ দর্শনে যেতে পারবে। রাধারানী বলছে, সখী তাহলে বধূর কাছে যেতে গেলে তো খালি হাতে যাওয়া যাবে না, পসরা সাজাতে হবে, তাই আগে আমরা পসরাটা সাজিয়ে নিই, তারপরে ছলনা করে অনুমতি নেব। এই বলে রাধারানী সখীগণ সঙ্গে নিয়ে আগে পসরা সাজাচ্ছেন। তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবারে তরে, দেব পুজিবারে তরে, তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে,
তুলসী বচনে সব সখী গণ দেব পূজিবার তরে, দেব পূজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে দেব পূজিবার তরে, দেব পূজিবার তরে। ওই চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা। রেউড়ি কদম্বা নীলা, রেউড়ি কদম্বা নীলা, এই রেউড়ি কদম্বা নীলা, রেউড়ি কদম্বা নীলা। আরে পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পুয়া খাজা পেড়া সর ও ভাজা। রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, ও রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল। তারা সাজায় কত যতন করে, সাজায় কত যতন করে, সাজায় কত যতন করে, সাজায় কত যতন করে। গোবিন্দ সেবার দেবার লাগি সাজায় কত যতন করে, গোবিন্দ সেবায় দেবার লাগি সাজায় কত যতন করে, গোবিন্দ সেবায় দেবার লাগি সাজায় কত যতন করে। পশরা সাজিয়ে এইবারে রাধারানী ছলনা করে কাঁদছেন। কেন কাঁদছেন? না শাশুড়ি মা অনুমতি দিলে তবে গোবিন্দ দর্শনে যেতে পারবে। তাই রাধারানী পশরা সাজিয়ে গুছিয়ে এবারে ছলনা করে কাঁদছেন। ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো। ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো। কে কাঁদে? কে কাঁদে? পাশের ঘরে জটিলা এবারে কে কাঁদে কে কাঁদে করে বেরিয়ে আসছে। বলছে ও মা, এ তো আমার বৌমার কণ্ঠস্বর। বৌমা, তুমি কাঁদছো কেন মা এই ভর দুপুর বেলায়? তুমি যদি এমন করে কাঁদো সংসারের তো অমঙ্গল হবে। তুমি কাঁদছো কেন মা? আয়ান কিছু বলেছে? রাধারানী মাথা নেড়ে বলছে না মা, কিচ্ছু বলে না। বলছে তবে কুটিলা কিছু বলেছে? বলছে না মা, কুটিলাও কিছু বলে না। বলছে তবে পাড়ার লোকে কিছু বলেছে? বলো তো মা, কে কি বলেছে? আমার বৌমা হাটে যায় ঘাটে যায়, পাড়ার লোকের কি আসে যায়? বলো তো মা, কে কি বলেছে? তার একদিন কি আজ আমার একদিন? জটিলা কোমরে কাপড় বেঁধেছে যে পাড়ার লোকে যদি কিছু বলে ঝগড়া করবে বলে। রাধারানী বলছে না মা, পাড়ার লোকেও কেউ কিছু বলে না। বলছে তাহলে এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা বলো তো? যখন রাধারানী দেখছে যে শাশুড়ি মা মিষ্টি মিষ্টি করে একটু কথা বলছে, তখন রাধারানী কি বলছে গো? গো শাশু মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শাশু মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শাশু মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শাশু মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। বলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, বলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, বলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, বলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। চুপ করো। স্বপ্ন দেখে কেউ কাঁদে? পাড়ার লোকে যদি শুনে আমার মান সম্মান থাকবে? পাড়ার লোকে কি বলবে যে আমার বৌমা স্বপ্ন দেখে কাঁদছে? আমার মান সম্মান থাকবে? বলছে মা, আমি যে স্বপ্নটা দেখে কাঁদছি আপনি যদি শোনেন আমার থেকে আরো জোরে বেশি করে কাঁদবেন। বলছে কি এমন স্বপ্ন দেখেছো যে তুমি কাঁদছো, আমি শুনলে আমিও কাঁদবো? বলছে ও মা, আমি কি স্বপ্ন দেখেছি জানো? আমি স্বপ্নে দেখেছি আমার স্বামী আপনার ছেলে মারা গেছে। কোন মা আর স্থির থাকবে বলুন তো যদি ছেলের নামে এরকম অমঙ্গলের একটা কথা শোনে? তাই জটিলা কপাল চাপড়ে আরো জোরে চিৎকার করে কাঁদছে। ও বৌমা গো,
বৃন্দা সখী বলছে রাধে পরের গুলো বলে যা। ও বৌমা বলছে মা, ও মা আপনি শান্ত হন। আমি যখন স্বপ্ন দেখে কাঁদছিলাম, ওই স্বপ্নের মধ্যে কে যেন আমাকে এসে বলল, শোনো রাধা, তুমি তোমার বাপের বাড়িতে আমার অনেক পুজো দিয়েছো, আর শ্বশুর বাড়ি এসে আমায় ভুলে গিয়েছো। আমি হলাম তোমার শ্বশুর বাড়ির ইষ্ট দেবতা সূর্যদেব। তুমি কাল মধ্যাহ্নে আমার পুজো দেবে, তোমার স্বামীর মঙ্গল হবে। যেই এই কথা বলেছে, জটিলা মনে মনে বলছি এই না হলে আমার বৌমা। ছেলের অমঙ্গলের সম্পূর্ণটা দেখেছে, আবার মঙ্গলেরটাও দেখেছে। কার বৌমা এত ভালো ভালো স্বপ্ন দেখে? একটাই দেখে অমঙ্গলেরটা, মঙ্গলেরটা দেখে না। ওই আমার বৌমা বলেই দুইটা দেখেছে। বলছে ও বৌমা আর দেরি করো না মা, তুমি সখীগণের সঙ্গে নিয়ে পসরা সাজিয়ে গুছিয়ে সূর্য দেবতার পুজো দিতে এসেছে। যেই বলেছে পুজো দিতে চলে যাবে, রাধারানীর সখীদের আর আনন্দ ধরে না। তারা সকলে মিলে উলুধ্বনি আর জয়ধ্বনি করছে, জয় জয় রাধা রানী কি। আর পাশের ঘরে ছিল কুটিলা। যেই জয়ের ধ্বনিটা শুনতে পেয়েছে, এসে বলছে এই যে এত সেজে গুজে তোমরা যাচ্ছ কোথায়? আমি কি কিছু বুঝি না ভেবেছ? আর সঙ্গে সঙ্গে জটিলা কুটিলার হাতটা ধরে বলছে এই তুই থাম, তোর বৌদি যাচ্ছে তো দাদার মঙ্গলের জন্য পুজো দিতে, তুই সেখানেও বাধার সৃষ্টি করছিস? তুই স্বামী সেবার কি বুঝিস? একদিনও স্বামী সেবা করেছিস? কুটিলা বলছে মা, আমি তোমার নিজের পেটের মেয়ে, তুমি পরের বাড়ির মেয়ের জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? আমি স্বামী সেবা করতে জানি না, একদিনও স্বামী সেবা করি না। আচ্ছা কুটিলা কি সত্যি সত্যি স্বামী সেবা করেছিল? করেছিল? করে না। বিয়ের দিনেই তো স্বামী মারা গেছে, কি করে সেবা করবে? আচ্ছা শূর্পণখা স্বামী সেবা করেছিল? আচ্ছা এখানে যারা বসে আছেন স্বামী সেবা করেন? আমার মায়েরা, দিদি ভাইরা সকলে স্বামী সেবা করেন? হ্যাঁ হ্যাঁ সবাই করে। কেউ বলবে না, সবাই হাসছে দেখুন। আচ্ছা শূর্পণখা স্বামী সেবা করেছিল? শূর্পণখা কেমন করে স্বামী সেবা করেছিলেন বলুন তো? জানা আছে? জানা নেই? শূর্পণখার যখন বিয়ে হয়, আমাদের সব বিয়ে বাড়িতে বন্ধু বান্ধব আসে তো, শূর্পণখারও বান্ধবী ছিল অনেক। তারা এসে বলছে শোন শূর্পণখা, তোর আগে আমাদের বিয়ে হয়েছে, আমরা আগে শ্বশুর বাড়ি গিয়েছি, আমরা অনেক কিছু শিখে গিয়েছি, তাই তোমাকে কিছু শিখিয়ে দিচ্ছি। শোনো, শ্বশুর বাড়িতে যখন যাবে প্রথমেই তোমার স্বামী সেবা করবে। স্বামী প্রথমে তোমার কাছে যখন আসবে তুমি স্বামী সেবা ভালো করে করবে। শূর্পণখা মনে রেখেছে। বিয়ে বাড়ির কাজ মিটে গিয়েছে, বউ বাদ হয়ে সবাই বাড়ি চলে গিয়েছে। এবার প্রথম রাত্রিতে স্বামী দেবতা যখন শূর্পণখার ঘরে এলো, শূর্পণখার মনে পড়েছে সখীরা বলেছে প্রথম রাত্রিতে ভালো করে স্বামী সেবা করতে। তাই শূর্পণখা কি করলো, যেই স্বামী দেবতা এসেছে খপ করে ধরে টপ করে গিলে খেয়ে নিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। হয়ে গেল স্বামী সেবা। কেন সেবা মানে তো খাওয়া, বলেছে স্বামী সেবা করতে, সে তার খেয়ে নিয়েছে। কুটিলা বলছে মা তুমি আমাকে এত বড় কথা বললে, ঠিক আছে আমি আর কিছু বলবো না তোমার বৌমাকে, তবে শোনো মা, দাদা তো আমার, তাই আমিও যাব ওদের সাথে পুজো দিতে। যেই বলেছে পুজো দিতে যাব, রাধারানী বলছে ও ননদি ঠিকই বলেছ, তুমি যদি না যাও তোমার বাপের বাড়ির পুজো আমাকে কে শিখিয়ে দেবে বলো? তাই তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। কুটিলা বলছে যে শোনো, যতই মিষ্টি মিষ্টি করে কথা বলো, তোমার ওই মিষ্টি কথায় আমার মন গলবে না। আমি জানি তোমার মতলবটা কি আছে, তাই আমি তোমার মতলবটা দেখবার জন্য যাচ্ছি। তুমি আমার দাদার মঙ্গলের জন্য পুজো করো না, তোমার কি অন্য মতলব আছে? তখন কুটিলা কি বলছে, ওগো কয় কুটিলে সব ঝুটিলে মিথ্যাবাদী যত, কয় কুটিলে সব ঝুটিলে মিথ্যাবাদী যত, কয় কুটিলে সব ঝুটিলে মিথ্যাবাদী যত, কয়
নিতে সবাই হইল রত। তোদের সনে যাই বিপিনে দেখব পূজার কাজ, তোদের সনে যাই বিপিনে দেখব পূজার কাজ, তোদের সনে যাই বিপিনে দেখব পূজার কাজ, তোদের সনে যাই বিপিনে দেখব পূজার কাজ। মনোহরা যাচ্ছে কারা লইয়া পূজার সাজ, মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ, মনোহরা যাচ্ছে কারা লইয়া পূজার সাজ, মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ। ভানু পূজা না কানু পূজা দেখবো আমি আজ, 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 ভানু পূজা না কানু পূজা দেখবো আমি আজ। বলছে শোনো তোমাদের সঙ্গে যাব, তোমরা আজকে কি করো আমি দেখবো বলে। এই বলে সখীগণ বলছে ঠিক আছে তুমি আমাদের সঙ্গে চলো। সকলে মিলে পসরা সাজিয়ে এবারে চলেছেন সূর্য মন্দিরে সূর্য পুজো দেওয়ার জন্য। আগে আগে চলেছেন কুটিলা, পিছনে রয়েছেন সখীগণ, তাদের পিছনে রয়েছেন রাধারানী। আজ সখীগণ চলেছেন সকলে মিলে রাধারানীর সঙ্গে সূর্য মন্দিরে সূর্য পুজো করতে। আজি চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মনমোহিনী। চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মনমোহিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী, অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী, ওই অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী, অষ্ট সখীর শিরোমণি রাধা ঠাকুরানী। চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। আর যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, বৃন্দাবন দর্শন করে কুটিলা বলছে ও বৌদি এহেন সুন্দর বন আগে তো দেখি না কখনো। সখীগণ বলছে রাধে সঙ্গে যদি কুটিলা থাকে কেমন করে গোবিন্দ দর্শন করব? সঙ্গে তো কুটিলা থাকলে গোবিন্দ দর্শন হবে না, কুটিলাকে সরাও। তখন রাধারানী বলছে ও ননদি এই বনটা হচ্ছে বলদেবতার। বলছে তার স্বভাব কেমন? বলছে একদম ভালো নয়। বলছে কেন না? বলছে সে যদি কোনো বাল্য বিধবা যুবতী রমণীকে পায়, বিশেষ করে সে রমণী যদি সাদা শাড়ি পরে থাকে আগে তার কাছে টেনে নেয়। আর যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কুটিলা তার নিজের ছায়া দেখে চমকে উঠেছে। বলছে ও বৌদি সে দেবতা এখানেও আছে নাকি? বলছে থাকতে পারে, সে তো সর্বত্রই থাকে।
বলছে বৌদি আমি আর তোমাদের সঙ্গে যাব না। বলছে ও না নদী, তুমি না গেলে তোমার বাপের বাড়ির পুজো পাঠ আমাকে কে শিখিয়ে দেবে? আমি কেমন করে পুজো পাঠ করব? বলছে তুমি যেমন পারবে সেইভাবেই করে নেবে, আমি আর যাব না। বৌদি আমি তোমার চরণ ধরে বলছি, তুমি আমাকে পথ দেখিয়ে দাও, আমি ফিরে যাই। রাধারানী বলছে সে কি ননদী, যেই পথ ধরে এলে সেই পথ ধরেই তো ফিরে যাবে, ঠিক বাড়ি পৌঁছে যাবে। কুটিলা বলছে বৌদি আমি আসার সময় এসে গিয়েছি, কিন্তু যাওয়ার পথটা ভুলে গেছি, তুমি কৃপা করে আমাকে পথ দেখিয়ে দাও। শুধু কুটিলা কেন, আমরাও প্রত্যেকেই আসার সময় পৃথিবীতে এসেছি, কিন্তু যখন ফিরে যাব সেই পথটা আমরা ভুলে গিয়েছি। সেই পথটা আমরা ঠিক রাখতে পারবো ফিরে যাওয়ার জন্য কি করি না, কৃষ্ণ নাম স্মরণ করতে করতে। যদি আমরা কৃষ্ণ নাম করি আমাদের যাওয়ার পথটা পরিষ্কার থাকবে। তাই রাধারানী বলছে শোনো না নদী, তুমি যাকে ভয় পাচ্ছ সে কিন্তু আরেকজনকে ভয় পায়। বলছে তার নাম কি? বলছে তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। তুমি কৃষ্ণ নাম করতে করতে চলে যাও, ঠিক বাড়ি পৌঁছে যাবে। তখন কুটিলা কি করছে, কৃষ্ণ নাম করতে করতে বাড়ি ফিরে যাচ্ছে। যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, 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 রাধা রমন হরি 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 গোবিন্দ জয় জয়। তাই কৃষ্ণ নাম করতে করতে কুটিলা বাড়ি ফিরে গেলেন। আর সখীগণ মনের আনন্দে চলে এলেন সূর্য মন্দিরে। সূর্য মন্দিরে এসে রাধারানী বলছে সখী সূর্য মন্দিরে তো এলাম, পুজো করবে কে? ব্রাহ্মণ কোথায়? যা ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়। ব্রাহ্মণ না হলে কি পুজো হবে? তখন বিন্দাদুতি চলেছেন ব্রাহ্মণ খুঁজতে। যখন ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছে পেছন থেকে গোবিন্দ বলছে ও দুতি কোথায় চললে? বিন্দাদুতি বলছে শ্যামনগর, তুমি আমার পেছন ডাকলে কেন? আমি যদি এখন ব্রাহ্মণ না পাই? গোবিন্দ বলছে কেন? আমি ব্রাহ্মণ সেজে তোমার সঙ্গে চলে যাব। বিন্দাদুতি বলছে ও গোবিন্দ তোমার গায়ের রংটা দেখেছো? তোমায় কেউ ব্রাহ্মণ বলে মানবে? গোবিন্দ বলছে ও ধুতি আমি কালো হলে কি হবে, আমি কাজ ভালো জানি। তুমি এই দুপুরে আর কাউকে পাবে না, তুমি আমাকে সাজিয়ে নিয়ে চলো, আমি পুজোটা করে দেব। বিন্দাদুতি মনে মনে চিন্তা করছে যে এই মধ্যাহ্নের সময় আমি কোথায় পাবো ব্রাহ্মণ, যদি ব্রাহ্মণ না পাই। বলছে ও গোবিন্দ তুমি ভালো করে পুজো করতে পারবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ আমি ভালো করে পুজো করব। বলছে ও গোবিন্দ ব্রাহ্মণের সাথে একজন বাহক থাকে, তোমার আছে? বলছে হ্যাঁ আছে। বলছে তবে দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে সঙ্গে করে নিয়ে আসো। গোবিন্দ বলছে ঠিক আছে তুমি এগিয়ে চলো, আমি আসছি। গোবিন্দের একজন সখা ছিল ব্রাহ্মণের ছেলে,
যার নাম বটু। গোবিন্দ গিয়ে বলছে, এই বটু, একটা বড় সড়ো পুজো এসেছে, যাবি নাকি? যাবো যাবো যাবো। বটু বলছে, যাবো মানে? রাধারানী সখীদের পুজো বলে কথা, গেলে ভালো ভালো বড় বড় মিষ্টি খেতে পাবো। ব্রাহ্মণ তো একটু পেটু হয়, আগেই বলছে আমি ভালো ভালো মিষ্টি খেতে পাবো। বলছে, এই কানাই, তুই এখানে থাক, আমি চললাম। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, আমি তোকে খবরটা দিলাম আর তুই আমাকে না নিয়ে চলে যাচ্ছিস? তুই আগে আমাকে ভালো করে ব্রাহ্মণ সাজিয়ে দে, দিয়ে সঙ্গে করে নিয়ে চল। বটু বলছে, এই কানাই, তুই তো গোয়ালার ছেলে, তুই ব্রাহ্মণ সেজে আমার সাথে গিয়ে কি করবি? শোন, আমি কিন্তু আমার ভাগ থেকে তোকে কিছু দিতে পারবো না। গোবিন্দ বলছে, বারে বটু, আমি যে প্রত্যেক দিন মায়ের কাছ থেকে ক্ষীর সর নমনি চুরি করে এনে তোদের খাওয়াই, আর তুই একদিনের খাবার আমাকে দিতে পারবি না? ঠিক আছে, যা, আমি তোকে আর কোনোদিন কিছু খেতে দেব না। বটু মনে মনে চিন্তা করছে, বিপদে পড়েছি, একদিনের ভাগ দিতে পারবো না বলতে আমার সারা জীবনের খাওয়াটা বন্ধ করে দেবে। ঠিক আছে, নিয়ে যাব। তবে শোন কানাই, তোর গায়ের রংটা দেখেছিস? তোকে তো কেউ ব্রাহ্মণ বলে মানবে না। তুই এক কাজ কর, ওই যে ব্রজের ধুলো রয়েছে, তুই ভালো করে তোর গোটা গায়ে মেখে নে, আর তোকে কেউ চিনতেই পারবে না, সকলেই বলবে তুই ব্রাহ্মণ। গোবিন্দ বলছে, ঠিক আছে, আমি তাই করব। এই বলে গোবিন্দ ব্রজের ধুলি ভালো করে সারা গায়ে মাখছে, ব্রাহ্মণ সাজছেন। কেমন করে সাজছেন? তারে দেখে মনের সুখে হেলায় মাথার কেশ, তারে দেখে মনের সুখে হেলায় মাথার কেশ, তারে দেখে মনের সুখে হেলায় মাথার কেশ, তারে দেখে মনের সুখে হেলায় মাথার কেশ। আর রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, ও রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে, গলে পাটা ভালে ফোঁটা কষা খুশি করে, গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে, গলে পাটা ভালে ফোঁটা কষা খুশি করে। আর লইয়া পুঁথি হইয়া দুটি আইলা দেবের ঘরে, হইয়া পুঁথি লইয়া দুটি আইলা দেবের ঘরে, আর লইয়া পুঁথি হইয়া দুটি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া দুটি আইলা দেবের ঘরে। আর পুজোর সাজ দেখে বটুর মন সনসন করে, পুজোর সাজ দেখে বটুর মন সনসন করে, আর পুজোর সাজ দেখে বটুর মন সনসন করে। পুজোর সাজ দেখে বটুর মন সনসন করে। বটু বলছে, তোমরা তাড়াতাড়ি পুজোটা সেরে নাও। সখীগণ বলছে, বটু, তোমাকে তো চিনতে পারলাম, কিন্তু তোমার সঙ্গে যে এসেছে তাকে তো চিনি না, ওনার নাম কি? গোবিন্দ বলছে, আমার নাম বিশ্বশর্মা। বলছে, তোমার গোত্র কি? বলছে, আমার গোত্র জগৎগুরু। রাধারানী বলছে, শোনো বটু, আগে আমরা ব্রাহ্মণের চরণ ধৌত করব, তারপর পুজোয় বসবো। গোবিন্দ বলছে, না 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 না, আমি কোনো নারীর হাতে সেবা নেই না। কেন বলছে? না, চরণ যদি ধুইয়ে দেয়, ধুলোগুলো তো ধুয়ে যাবে, আসল রংটা বেরিয়ে যাবে। তাই গোবিন্দ বলছে, আমি নারীর হাতে সেবা নেই না। যখন বলছে সেবা নেই না, রাধারানী কি করছেন? একটা ফুল গঙ্গার জলে ডুবিয়ে ব্রাহ্মণায় নমঃ বলে পিছন দিকে ছিটিয়ে দিয়েছে। আরে গোবিন্দের গায়ে যেখানে যেখানে পড়েছে কালো কালো দাগ বেরিয়ে গেছে। সখীরা সকলে হাসাহাসি করছে, সবাই জানে বধূ এসেছে, তবু একটু মজা করছে। রাধারানী বলছে, বধূ, তুমি যে আমার কাছে এসেছো, সঙ্গে যদি বটু থাকে, আমি কেমন করে তোমার সঙ্গে আমার মনের কথা বলবো? তাই কি করলেন না, আগে থেকে একটা মিষ্টির মধ্যে সিদ্ধি বাটা দিয়ে নিয়ে এসেছিল, সেটি বটুর হাতে দিয়ে বলছে, বটু, এই মিষ্টিটা তুমি খেয়ে নাও, তারপরে পুজো করবে। আর বটু যেই মিষ্টিটা খেয়েছে,
সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। যেই বটু ঘুমিয়ে পড়েছে, রাধারানী বধূর গলাটি জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে তার মনের কথা বলছে। বধূ কি আর বলিব আমি, আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। একুলে অকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। একুলে অকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। শীতল জানিয়া শরণ লইনু, শীতল জানিয়া শরণ লইনু, ও দুটি কমল পায়, ও দুটি কমল পায়। শীতল জানিয়া শরণ লইনু, শীতল জানিয়া শরণ লইনু, ও দুটি কমল পায়, ও দুটি কমল পায়। আখির নিমিষে যদি নাহি হেরি, তোরা সে পরাণে মরি। আখির নিমেষে যদি নাহি হেরি, তোরা সে পরাণে মরি। আখির নিমিষে যদি নাহি হেরি, তোরা সে পরাণে মরি। আখির নিমেষে যদি নাহি হেরি, তোরা সে পরাণে মরি। চণ্ডীদাসে কয় পরশুরাতন, চণ্ডীদাসে কয় পরশুরাতন, চণ্ডীদাসে কয় পরশুরাতন, চণ্ডীদাসে কয় পরশুরাতন, গলায় গাঁথিয়া পরি, গলায় গাঁথিয়া পরি। চণ্ডীদাসে কয় পরশুরাতন, চণ্ডীদাসে কয় পরশুরাতন, গলায় গাঁথিয়া পরি, গলায় গাঁথিয়া পরি। সখীগণ বলছে, রাধে বধূকে যদি তুমি একাই তোমার মনের কথা বলো, আমরা যে তোমার সঙ্গে এসেছি, আমাদেরও তো কিছু মনের বাসনা থাকতে পারে। তুমি যদি সুযোগ দাও, তুমি যদি কৃপা করো, আমাদের মনের বাসনগুলো পূর্ণ হবে। বলছে, তোমাদের কি মনের বাসনা আছে? বলছে, ও বধূ, আজ তোমাদের দুজনকে যখন আমরা একসাথে পেয়েছি, আমরা কি করব জানো? এই যে একটা ঝুলনা দেখছো ঝুলিয়ে রেখেছি, ওটাতে তোমাদের দুজনকে বসিয়ে আমরা দোলাবো আর আনন্দ করব, নৃত্য করব। আমাদের মনে অনেক বাসনা রয়েছে, তোমাদের দুজনের সাথে আমরা আজ সেই মনোবাসনা পূর্ণ করব। তাই রাধা গোবিন্দকে ঝুলনাতে বসিয়েছেন। এই সূর্য পুজো করতে সে অনেকগুলো লীলা হয়েছিল। ফাগু লীলা হয়েছিল, যেটাকে দোল লীলা, ঝুলো লীলা হয়েছিল, ফুল তোলা লীলা হয়েছিল। তখন রাধা গোবিন্দকে ওই ঝোলনাতে বসিয়ে সখীগণ দোলনাটা দোল দিচ্ছেন
আর বদনে গাইছেন দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে 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 শ্যামসায়রে রাধা কোমল শ্যামসায়রে রাধা কোমল শ্যামসায়রে রাধা কোমল শ্যামসায়রে রাধা কোমল ফোটাওয়ার ঢেউ তুলিয়ে দোলে শ্যামল সুদয় দোলে সাউ পিয়ালি ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ও সহেলি ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে 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 নূপুর বাঁশির এই মিলনে নপুর মাঝির এই মিলনে নূপুর বাঁশির এই মিলনে নপুর মাঝির এই মিলনে মধুর ধ্বনি সুর ছড়িয়ে দোলে রাধা রমন দোলে গিরিধারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রায় উলুধ্বনি মায়েরা। রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী নিতাই গৌর হরি হরি বল। রাধার বংশীধারী। সখীরা বলছে ও শ্যামনাগর আজ তোমাকে আমরা যে পেয়েছি কি করব জানো এই যে সঙ্গে আমরা আবির নিয়ে এসেছি আজ তোমাকে সুন্দর করে মাখাবো এই বলে সখীরা রাধা গোবিন্দকে আবির মাখিয়ে নিজেরা সুন্দর করে আবির মাখছে আর কি বলছে খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ গোবিন্দ যখন দেখছে সখীরা সকলে মিলে আবির খেলায় মত্ত হয়ে রয়েছে বলছে এই সুযোগে আমি একটা রাধারানীর বদনে যদি চুম্বন করে দিই সখীরা আর দেখতে পাবে না এই বলে গোবিন্দ কি করছে অবসরে না কর চুম্বন বদনে 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 চকিত চন্দ্রমুখী সহচরী বদনে চকিত চন্দ্রমুখী সহচরী বদনে চকিত চন্দ্রমুখী সহচরী বদনে চকিত চন্দ্রমুখী সহচরী বদনে খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ। সখীরা যখন রাধা গোবিন্দকে নিয়ে আনন্দ করছে নৃত্য করছেন কে দেখলেন না কুন্দলতা দেখলেন দুষ্টু লোকের নষ্ট কথা বলল বুড়ির কানে কুন্দলতা দেখে গিয়ে বলছে ও জটিলা
জটিলা, আরে তোর বউ রাধা ওই সূর্য মন্দিরে গিয়ে কেলে ছড়ার সাথে ঢলাঢলি করছে দেখে এলাম। যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কুটিলা বলছে, মা হলো তো, আমি তো কথা বললেই দোষ, আমার কথা বিশ্বাস হয় না। কি শুনলে? আমি বলেছিলাম যে ওদের অন্য মতলব আছে। ও মা তুমি এখানে দাঁড়াও, আমি দাদাকে ডেকে নিয়ে আসি। ওই বউ যে দাদাকে কি করে বশ করেছে জানি না বাবা, আমার কথা দাদা শুনতেই চায় না। তুমি এখানে দাঁড়াও, আমি দাদাকে ডেকে নিয়ে আসি, আজ হাতে নাতে প্রমাণ দেব। আয়ান কোথায় রয়েছেন? আয়ান তো মা কালীর ভক্ত, তাই সে মা কালীর মন্দিরেই রয়েছেন, মা কালীর পুজো করছে। আর কুটিলা যাচ্ছে ডাকতে, সে মা কি আমার কালো রে, সে মা কি আমার কালো, সে মা কি আমার কালো রে, সে মা কি আমার কালো। দাদা, ও দাদা, দাদা। মা কালীর পুজো করতে করতে আয়ন বলছে, কি হয়েছে রে, ডাকছিস কেন? তোর জন্য কি আমি শান্তিতে মায়ের পুজোটাও করতে পারবো না? বলছে, ও দাদা তোমার বউ রাধা ওই সূর্য পুজো করতে গিয়ে কেলে ছড়ার পুজো করছে। যেই বলেছে সঙ্গে সঙ্গে আয়ান মা কালীর হাত থেকে খড়গটা নিয়েছে। বলছে, এই কুটিলা তুই ঠিক বলছিস তো? শোন, তুই যদি ঠিক বলিস, ওর একদিন কি আমার একদিন, আজ ওকে আমি মা কালীর চরণে বলি দিয়ে ঘরে ফিরব। আর যদি তোর কথাটা মিথ্যে হয়, তোর জ্বালা আর আমি সহ্য করতে পারছি না, তোকে মা কালীর চরণে বলি দিয়ে তবে ঘরে ফিরব। এই বলে আয়ান মা কালীর খড়গটা হাতে নিয়ে কুটিলা জটিলার সঙ্গে চলেছেন সূর্য পুজো করতে, সূর্য মন্দিরে দেখতে যাচ্ছেন। আর গাছের ডালে বসেছিল সুখ আর শাড়ি। তারা যেই দেখেছে যে বাদিনীগণ আসছে, বলছে, রাধে সাবধান হও, বাদিনীগণ আসছে। আর সুখ আমাদের কপালে সইল না, বাদিনীগণ আসছে। আর যেই বলেছে বাদিনীগণ আসছে, রাধারানী বলছে, বধূ এবার কি হবে? বাদিনীগণ আসছে। গোবিন্দ বলছে, চিন্তা করো না রাধে, এই যে বটু ঘুমোচ্ছে, এবার বটুকে জাগাতে হবে। বটু নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। বটু কেমন নাক ডেকে ঘুমোচ্ছেন দেখছেন? কি অবস্থা! বলছে, এ বটু, ঘুম ভাঙছে না। বলছে, এ বটু, নাক ডেকেই যাচ্ছে। আরে বটু, ঘুম ভাঙছে না, অঘোর ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। বলছে, আরে বাদিনীগণ আসছে। এইবারে ঘুম ভেঙে গিয়েছে। যেই বলছে আয়ান আসছে, ঘুম ভেঙে গিয়েছে। তাড়াতাড়ি করে উঠে বলছে, কানাই তুই রক্ষা কর ভাই, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, আমি তো কিছু জানি না। এবার আয়ান আসছে, জটিলা কুটিলা আসছে, আমার আর রক্ষা পাবো? তুই এবারে রক্ষা কর ভাই, চরণটা ধরেছে। গোবিন্দ বলছে, শোনো বটু, তুমি পুজো করতে শুরু করে দাও, তোমরা পুজো শুরু করে দাও, আর আমি ভোমর হয়ে লুকিয়ে যাচ্ছি। এই বলে গোবিন্দ কি করলেন? ওগো কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়, ও কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো, বুঝে কথা
না, ভ্রমর হয়ে ফুলের মধ্যে লুকিয়ে গিয়েছেন। বটু পুজো করাচ্ছেন, সখীরা পুজো করছেন। আর আয়ানকে সঙ্গে নিয়ে কুটিলা জটিলা এসে কি দেখছে? রাধারানী সূর্য পুজো করছে। কি বলছে? হে সূর্য দেবতা, তুমি আমার শাশুড়ি ননদীকে ভালো রাখো, আমার স্বামীর মঙ্গল করো, আমার সংসারের মঙ্গল করো। তারা যখন দেখছে যে সূর্য পুজো করছে, তাহলে তো যে বলেছে মিথ্যে কথা বলেছে যে কেলে ছড়ার পুজো করছে, এখানে তো আমাদের বৌমা সূর্য পুজো করছে, আমরা বেকার বেকার ছুটে এলাম। ফুলের ভেতর থেকে গোবিন্দ তখন কি বলছে? শোনো রাধা প্রতিব্রতা, কেন করো স্তুতি? ওই বুড়ির পাপে জ্বলিবে তাপে মরিবে তোমার পতি। তুমি আমার পুজো করতে এসেছো, তোমার শাশুড়ি ননদি বিশ্বাস করে না, তাই তাদের পাপের জন্য তোমার স্বামী মারা যাবে। রাধারানী বলছে, শুনো হে গুণমণি, পতি যদি মারা যাবে মোর কি বা হবে? তুমি সকলের অপরাধ ক্ষমা করে আমার স্বামীর মঙ্গল করো। ফুলের ভেতর থেকে গোবিন্দ বলছে, শোনো রাধা, তোমার পুজোয় আমি সন্তুষ্ট হইলাম, তোমার সংসারে কোনো অমঙ্গল হবে না, তোমার স্বামীর মঙ্গল হবে। যখন এই কথা বলছে তখন সঙ্গে সঙ্গে কটিলা জটিলা আইনকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তারা যেই বাড়ি ফিরে গিয়েছে, সখীগণ সকলে মিলে আনন্দে বলে উঠল, জয় জয় রাধা রানী কি। বলছে, রাধে অনেক কষ্ট করে তোমাদের দুজনকে নিয়ে আজ এখানে মিলন করালাম, তা আজ তোমরা দুজনে যুগলে দাঁড়াবে, আমরা তোমাদের যুগল দর্শন করব, আরতি করব, নৃত্য করব, আর এখানে আমাদের সূর্য পুজো লীলা বিশ্রাম করলাম। আরতি কুঞ্জ বিহারী কে, সে গিরিধারী কৃষ্ণ মুরারি কে। আরতি কুঞ্জ বিহারী কি, শ্রী গিরিধারী কৃষ্ণ মুরারি কি। আরতি কুঞ্জ বিহারী কে, সে গিরিধারী কৃষ্ণ মুরারি কে। আরতি কুঞ্জ বিহারী কি, শ্রী গিরিধারী কৃষ্ণ মুরারি কি। গলে মে বৈজন্তী মালা, বাজায়ে মুরলি মধুরী বালা, শ্রবণ মে কুণ্ডল ঝলকালা, নন্দ কি আনন্দ নন্দ লালা, गगन समंग कांति काली, राधिका चमके रहे आली, रतन में था है बने वाली, भमर से अलग कस्तूरी तिलक, ललिता छवि श्यामा प्यारी की, श्री गिरिधारी कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की, শ্রী গিরিধারী কৃষ্ণ মুরারি কি। उलुध्वनि কুঞ্জ বিহারী কি, শ্রী গিরিধারী কৃষ্ণ মুরারি কি। আরতি কুঞ্জ বিহারী কি, শ্রী গিরিধারী কৃষ্ণ মুরারি কি। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের
শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে একবারে বলো না বলো না কৃষ্ণ নামে একবারে বলো না বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একবার বলো না বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা পৃথিবীতে সবই কিছু রবে একদিন ছেড়ে চলে যাবে পৃথিবীতে সবই কিছু রবে একদিন ছেড়ে চলে যাবে পৃথিবীতে সবই রবে রবি একদিন ছেড়ে চলে যাবে বিষয়ে বাড়ি সুন্দর গাড়ি সঙ্গে কিছুই যাবে না হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না ওই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম খেলবো না রে হোলি খেলবো না রে হোলি খেলবো না রে হোলি খেলবো না রে ওরে আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো না রে হোলি খেলবো না রে হোলি খেলবো না রে ওরে আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো না রে হোলি খেলবো না রে হোলি খেলবো না রে ওরে আমার চিকন কালা
কালা এলো গো, আমার চিকন কালা